রাধে 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 রাধে। শ্রীমন মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সংবাদ প্রসঙ্গে আমরা সাধ্য সাধন তত্ত্বের প্রসঙ্গ সংক্ষেপে আস্বাদন করার চেষ্টা করছি। যেমনি স্বয়ং রামানন্দের মুখেও মহাপ্রভুই বক্তা হয়ে সব তত্ত্বের কথা প্রকাশ করেছেন, সেইভাবে রায় রামানন্দের কৃপা হলে শ্রীমন মহাপ্রভুর কৃপাকণিকাও আমরাও আস্বাদন করতে পারব। যেখানে সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় করা হয়েছে, মহাপ্রভু রামানন্দকে জিজ্ঞাসা করেছেন যে সাধ্য বস্তু কী। তো সেই প্রসঙ্গে রামানন্দ প্রথমে বলেছেন স্বধর্ম পালন। স্বধর্ম পালন মানে বর্ণাশ্রম ধর্মের কথা রামানন্দ প্রথমে বলেছেন। তারপর বলেছেন স্বধর্ম পালনের মধ্যে দিয়েই কর্মযোগের কথা বলা হয়েছে, যে যে কর্মে আছে সেই কর্ম যদি যথাযথভাবে করতে পারে তাহলেই তার মঙ্গল হবে। তারপরে বললেন যে শুধু কর্ম করলেই হবে না, সেই কর্ম ভগবানকে অর্পণ করতে হবে। সাধ্য তত্ত্ব প্রসঙ্গে দ্বিতীয়বার বললেন যে কৃষ্ণার্পণ, ভগবানকে অর্পণ করতে হবে। তারপর বললেন যে কর্ম করা এবং অর্পণ করা দুয়ের মধ্যেই অভিমান থেকে যাবে, অহংকার থেকে যাবে, সুতরাং সেটা শুদ্ধ হবে না। তাই তার পরবর্তী পর্যায়ে বললেন স্বধর্ম ত্যাগ। প্রথমে স্বধর্ম আচরণ বললেন, তারপর বললেন স্বধর্ম ত্যাগ। ত্যাগ মানে সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণম ব্রজ, অর্থাৎ ভগবানের শরণাগতি গ্রহণ করে। কিন্তু এখানেও বলা হয়েছে যে শরণাগতির পেছনে ভগবানের জীবকে কিছু আশা দিয়েছেন, যে দেখো আমার শরণাগত হলে আমি তোমাকে পাপ মুক্ত করব। তো পাপ মুক্তির আশায় শরণাগতি, সেটাও শুদ্ধ ভক্তির ব্যাপার নয়, জ্ঞান মার্গের কথা। এবং শরণাগত হচ্ছি যে কার শরণাগত হচ্ছি, কেন হচ্ছি, এই যে জানতে হবে। তাই এরপরে রায় রামানন্দ বললেন কি জ্ঞান মিশ্রা ভক্তির কথা, যে শুধু ভক্তি করলেই হবে না, তার সঙ্গে জ্ঞান দরকার, যে আমি কার শরণাগত হব, কে আমার শরণ, এই বোধটি থাকা চাই। তো তাই জ্ঞান মিশ্রা ভক্তির কথা বলে। তো এই চারটে প্রসঙ্গেই প্রথমে স্বধর্ম ত্যাগ, তারপর কর্মার্পণ, প্রথমে স্বধর্ম আচরণ, তারপর কর্মার্পণ, তারপর স্বধর্ম ত্যাগ, তারপর জ্ঞান মিশ্রা ভক্তি। তো এই চারটে প্রসঙ্গতেই মহাপ্রভু বলেছেন এহ বাহ্য, আগে কহ।
আর এগুলো বাইরের কথা। এবং এই যে চারটে প্রসঙ্গ, চারটে বিষয় বলেছেন, এটা কিন্তু আমরা চৈতন্য চরিতামৃতে পড়ছি বলে যদি মনে করি যে বৈষ্ণব ধর্মের কথা, তা কিন্তু নয়। পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যেই এই চারটে জিনিস আছে। প্রতিটি ধর্ম, সে খ্রিস্টান ধর্ম হোক, মুসলমান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, যে কোনো ধর্মেই এই চারটে প্রসঙ্গ আছে। প্রত্যেকেই বলছেন কি প্রথমে স্বধর্ম আচরণ কর, অর্থাৎ সংসারে তোমার যে কর্তব্য নির্ণয় করছো সেইটা করো, করলেই তোমার মঙ্গল হয়, সেটাই তোমার রাস্তা। সব ধর্মে এই কর্মযোগ স্বীকার করেছে। তারপর ভগবানে অর্পণ করো, এটাও সব ধর্ম মেনে নিচ্ছে। তো শুধু কর্ম করলেই হবে না, সেটা ভগবানের উদ্দেশ্যে করলে তবে সে কর্মটা সার্থক। তৃতীয় বলেছেন সব ত্যাগ করে কেবল শরণাগত হবে। এই কথাও যখন বলেছেন, এটাও কিন্তু সব ধর্মেই আছে। সব ধর্মেই বলছে যে পরমেশ্বর, যে মহাশক্তি, যে সর্বশক্তিমান, সব কিছু চালাচ্ছেন, তার শরণাগত হওয়াই জীবের লক্ষ্য। কিন্তু তাকে জানতে হবে, তার স্বরূপ সম্বন্ধে পরিচিত হতে হবে। কিন্তু সে পরিচিতি কোথাও নেই, আর কোনো ধর্মেই নেই। এবং সে যে ভগবান সাকার কি নিরাকার, এই প্রসঙ্গ এমনকি তার পরবর্তীকালে এই যে জ্ঞান মিশ্রা ভক্তি, যেটা জ্ঞান মিশ্রা ভক্তিতেও ভগবানের কোনো সাকার স্বরূপের কথা হতে পারে তোমার কাছে সাকার, কিন্তু অন্যান্য ধর্মে তাকে নিরাকারও বলছে। সব ধর্মেরই মধ্যে এটা আছে। তো এই জ্ঞান মিশ্রা ভক্তি অবধি হচ্ছে গীতার রাজ্য। ভগবত গীতাতে এই 4 রকম কথাই আছে। স্বধর্ম পালন, বর্ণাশ্রমের কথাও আছে, আবার কৃষ্ণে কর্মার্পণ কথাও আছে, আবার সর্বধর্মান পরিত্যজ্য এই কথাও আছে, আবার জ্ঞান মিশ্রা ভক্তির কথা, ব্রহ্মভূত প্রসন্নাত্মা, যে জীব কর্ম করতে করতে কর্মকে জ্ঞানের সাগরে মিলিয়ে দেবে। কর্ম থেকে তার উত্তরণ হবে জ্ঞান। তো এই জ্ঞানের কথা গীতাতেও আছে। অর্থাৎ সব ধর্মের যে সার কথা, সমস্ত ধর্মের সার তত্ত্বের কথাই কিন্তু গীতার মধ্যে আছে। যে কারণে গীতার এত মর্যাদা, গীতার এত মান্যতা, ভগবদ্গীতার এত মান্যতা। কেননা গীতার বাণী শুধু ভক্তদের জন্য নয়, সব জাতীয় লোকের জন্যই গীতাতে ভগবান সবার জন্যই উপদেশ দিয়ে রেখেছে। এবং এমন কোনো ধর্মের নেই যার সার কথা গীতাতে নেই। গীতার মধ্যে সমস্ত ধর্মের সার কথা আছে। অর্থাৎ কেউ যদি গীতা অধ্যয়ন করেন তো তার সব ধর্ম সম্বন্ধেই জানা যায়। তো এই জ্ঞান মিশ্রা ভক্তি অবধি মহাপ্রভু বলেছেন এহ বাহ্য, এই বাইরের কথা, বাইরের দরজা, ভেতরে যেতে হবে। তো ভেতরে যেতে গেলে ভাগবত, এরপর গীতা যেখানে সমাপ্ত সেখানে শুরু ভাগবত। তো ভাগবতী রাজ্য কি জ্ঞান শূন্যা ভক্তি থেকে, অর্থাৎ জ্ঞানের যে সামান্য অভিমানও থাকবে সেটুকুও থাকবে। আমার জ্ঞান আছে ভগবান সর্বভূতে আছে। এখন তিনি নিরাকারও হতে পারেন, সর্বভূতে যিনি রয়েছেন তিনি নিরাকারও হতে পারেন, সাকারও হতে পারেন, নিরাকারও হতে পারেন। তো নিরাকারের সঙ্গে জীবের কখনো প্রেম হবে না। যার আকার নেই
তার সঙ্গে লোকের প্রেম প্রীতি হতে পারে, হ্যাঁ, তাকে অনুভব করা যেতে পারে, অনুভব করে আনন্দে ডুবে যাওয়া যেতে পারে, যেটা আমাদের শাস্ত্রে ব্রহ্মানন্দ বলা হয়েছে। তো সেই ব্রহ্মানন্দ অবধি জীব লাভ করতে পারে। হ্যাঁ, জ্ঞান মিশ্রা ভক্তি কেন, জ্ঞান শূন্যা ভক্তিতেও লোকে জীব ব্রহ্মানন্দ লাভ করতে পারে। কিন্তু যদি ভগবানকে, যেমনি আমাদের দৃষ্টান্ত বলা হয়েছিল যে এটা জ্ঞান শূন্যা ভক্তির মানে জ্ঞান শূন্যা ভক্তিতেও ভগবানের সেই অনুভব তো হচ্ছে, কিন্তু সাকার নিরাকার এই প্রসঙ্গ আসছে না। তারপর আসছে প্রেমা ভক্তির কথা, প্রেম ভক্তি। তো প্রেম ভক্তি যখন আসছে, প্রেম ভাগবতে যে প্রেম ভক্তির কথা বলা হয়েছে, প্রেম ভক্তি স্তরে পৌঁছাতে গেলে সেখানে সাকার দরকার, হ্যাঁ, সাকার সগুণ গুণবন্ত হওয়া দরকার। হ্যাঁ, গুণবন্ত গুণ যদি না থাকে, তিনি যদি ভালোবাসার মর্ম না বোঝেন, আরে যারা নিরাকারও বলছে ভগবানকে, অন্যান্য ধর্মের লোক যারা ভগবানকে নিরাকার বলে বলছে, তারাও দেখো কি প্রার্থনা করছে, হ্যাঁ, তারাও চিৎকার করে করে প্রার্থনা করছে, মন্দিরে মসজিদে গির্জায় সব জায়গায় তারা প্রার্থনা করছে। তো ভগবানকে যদি সে নিরাকার বলেই মানবে, যে তার কোনো আকার নেই, তো তাহলে প্রার্থনা করছে কী জন্য? যার আকার নেই তার তো কানও নেই, সে তো শুনবে না। কিন্তু যখনই ভক্তির রাজ্যে সে পৌঁছাবে, তখনই তার মনের মধ্যে প্রেম ভক্তি স্তরে গেলে তখন তার মধ্যে একটা আকার পাওয়ার জন্যে সে ব্যাকুল হয়ে যায়। প্রেম ভক্তির পর্যায়ে যদি সাধক পৌঁছায়, তো তখন প্রেম ভক্তি বিনা রূপে হয়, হ্যাঁ, দিব্য রূপ চাই, হ্যাঁ, সৌন্দর্য চাই, আকার চাই। এখন অনেকে বলতে পারে যে সবাই কি ভগবানের সুন্দর রূপের ভজনা করছে? সৌন্দর্যের ভজনা করছে, কিন্তু সৌন্দর্যই হচ্ছে চরম। হ্যাঁ, ভয়ঙ্করের সঙ্গে জীবের কখনো প্রেম হয় না। হ্যাঁ, যেমনি আমরাও ভগবানের অনেক সময় ভয়ঙ্কর মূর্তির চিন্তন করি। হ্যাঁ, দেখো বৈষ্ণবীয় ধারায়ও আছে নৃসিংহ রূপ, সে কি মহাভয়ঙ্কর। হ্যাঁ, মহাভয়ঙ্কর রূপ নৃসিংহ। হ্যাঁ, হিরণ্যকশিপুকে বধ করছেন, সিংহের মতো মুখ, আর হিরণ্যকশিপুকে নখরাঘাতে বিদীর্ণ করে দিয়েছে। তো এই যে ভয়ঙ্কর রূপ ভগবান ধারণ করেছেন, তো সেই ভয়ঙ্কর রূপকে লোকে ভক্তি করতে পারে, হ্যাঁ, প্রভু রক্ষা করো বলে ভক্তি করতে পারে, কিন্তু প্রেম হবে না তার। হ্যাঁ, যেমনি মীরাবাই শ্রীকৃষ্ণকে বলেছেন, মীরাকে প্রভু গিরিধারে না আগর, হ্যাঁ, যে আমার প্রিয়তম ব্রজগোপীজন প্রাণ বল্লভ বলে গোবিন্দকে আস্বাদন করেছেন। নৃসিংহর সঙ্গে কারুর নাগর রূপ বা প্রিয়তম বলা সাহস কারুর হবে না। নৃসিংহদেব যদি কারুর সামনে প্রকট হন, তো তাকে দেখে কারুর মনে এই ভাব জাগবে না যে তিনি আমার প্রাণ প্রিয়তম হবে। তাকে প্রভু বলে ভক্তি করা যেতে পারে, কিন্তু প্রাণের সম্বন্ধ, তাকে কেউ জড়িয়ে ধরতে যাবে বা তাকে ভালোবাসতে যাবে, এরকম সাহস কেউ করবে না। প্রহ্লাদ ভালোবেসেছেন, তার আলাদা ব্যাপার আছে। হ্যাঁ, শিশু সিংহকে ভালোবাসবেন, নৃসিংহের পরিকর প্রহ্লাদ, তাই তিনি বেসেছেন। কিন্তু সাধারণ জীবকে সেই রূপ প্রেমের, তার সঙ্গে জীবের প্রেম কখনো হবে না। তো প্রেম ভক্তির জন্যে দরকার সুন্দর স্বরূপ সাকার ভক্তি। তো যখন প্রেম ভক্তির কথা বলেছেন রামানন্দ রায়, যে প্রেম ভক্তির জন্যে, এবং প্রেম কি, কোনো অপূর্ণের সঙ্গে জীবের প্রেম হয় না। আমরা জগতে যে বলি, প্রতিটি জীবের মধ্যেই সেই প্রেমের পিপাসা রয়েছে। তো সেই প্রেম কোনো সীমিত বস্তুর সঙ্গে তার হতে পারে না, অপূর্ণ বস্তুর সঙ্গে অপূর্ণ ভালোবাসা হতে পারে।
ভালোবাসা মানে কি? পরিণতি হাহাকার, পরিণতি হবে হাহাকার, আনন্দ হবে না। কারণ কি, যাকে করছে সেও অপূর্ণ, যে করছে সেও অপূর্ণ। হ্যাঁ, জগতে দেখো না, জগতে লোকে যে প্রেম ভালোবাসা বলে, সেই প্রেম ভালোবাসা কীরকম? ও সাময়িক দুদিনের মোহ হলো, তারপর এ বলছে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ও বলছে তোমাকে ছাড়া থাকতে পারবো না খুব, তারপর যেই মিলে গেল তারপর বলছে তোমাকে ছাড়বো কবে, সেই দিনটা আমায় বলো। হ্যাঁ, অর্থাৎ অপূর্ণ অন্তরের যে প্রীতি সে কী করে নিবেদন করবে? এবং এই যে প্রীতি, এই প্রীতি ভগবানের বহুবিধ রূপ থাকতে পারে, বহুবিধ রূপ থাকলেও সবার প্রতি এই প্রীতি হতে পারে। সাধারণ জীব তো দূরের কথা, সাধারণ জীব তো দূরের কথা, যারা ভগবানের অভিন্ন স্বরূপ তাদের সঙ্গেও এই পূর্ণ প্রেমের সম্বন্ধ হতে পারে। হ্যাঁ, যেমনি নৃসিংহের সঙ্গে কেউ এই পূর্ণ প্রেমের সম্বন্ধ করতে যাবে। হ্যাঁ, লোকে যে কত দেব দেবী উপাসনা করছে, শিব বলো, দুর্গা বলো, কালী বলো, তো এনাদের সঙ্গে, এরাও ভগবৎ স্বরূপ, কিন্তু হলেও এদের সঙ্গে জীবের কখনো প্রেমের সম্বন্ধ হতে পারে। হ্যাঁ, কারণ এই তো ভয়ঙ্কর, ভয়ঙ্করের সঙ্গে কী করে প্রেম হবে? হ্যাঁ, কেউ যদি এসে সামনে, কোনো মহিলা যদি আপনার সামনে এসে দাঁড়ায়, মুখ দিয়ে রক্ত ঝরছে, গলায় কাটা মুন্ডের মালা পরে রয়েছে, হ্যাঁ, হাতে খাঁড়ার মুন্ডু ঝুলছে, তো তাকে ভয় পেয়ে দূর থেকে মা মা করা যেতে পারে, কারুর স্বাদ জাগবে না যে তার কোলে উঠি। তার কোলে ওঠার স্বাদ কখনো কোনো সুস্থ মস্তিষ্কে সাধকের জাগতেই পারবে না। হ্যাঁ, ভয়ে পালাবে, ভয়ের চোটে ওই রূপ দেখলে, ভয়ঙ্কর দেখলে, আর এই তো ভগবানের রূপ, ভাগবতী শক্তির রূপ হলেও ভয়ঙ্কর, ভয়ঙ্করের সঙ্গে কখনো জীবের প্রেম হয় না। তো প্রেম করবার জন্যে প্রেমের মতনই রূপ চাই, প্রেমের মতো গুণ চাই, যিনি আস্বাদন করবেন, এবং পরিপূর্ণ সম্বন্ধ যার সঙ্গে করা যায়। তো যখন রায় রামানন্দ প্রেম ভক্তির কথা বলেছেন, এর আগে 4টে স্তরকে, স্বধর্ম পালন, কর্মার্পণ, স্বধর্ম ত্যাগ আর জ্ঞান মিশ্রা ভক্তি, এই যে 4টে স্তরকে মহাপ্রভু বলেছেন কেহ বাহ্য, বাইরের ভেতরের কথা, আগে কওয়া। যখন জ্ঞান শূন্য ভক্তির কথা বলেছেন তখন মহাপ্রভু বললেন এহ হয়, এটা হয়। তারপর যখন প্রেমা ভক্তির কথা বলেছেন, বলেছেন এহ হয়। তারপর বললেন দাস্যের কথা, রায় রামানন্দ বললেন দাস্য ভক্তি সর্বসাধ্য সাধ, অর্থাৎ ভগবানের সঙ্গে তুমি প্রভু আমি দাস, এই সম্বন্ধ। আমরা গতকালও এই দাস্য ভক্তির কথা কিছুটা শ্রবণ করেছি। তো দাস্য ভক্তির কথা যখন বলেছেন তখনও মহাপ্রভু বলেছেন এহ হয়। মানে আগে 4টেকে বলেছেন এহ বাহ্য, তারপরে 3টেকে বলেছেন এহ হয়। হ্যাঁ, এটা হয়, এটা ঠিক আছে। দাস্যভক্তিকে মহাপ্রভু সমর্থন করেছেন, কেননা দাস্যভক্তি, কারণ এটা ভাগবতের রাজ্যে। 4টে ছিল গীতার রাজ্যে, তারপরে এলো ভাগবতের রাজ্যে। ভাগবতের রাজ্যে যখন এসছে মহাপ্রভু তখন বলছেন হ্যাঁ এও হয়, জ্ঞান শূন্য ভক্তি, প্রেম ভক্তি আর দাস্যভক্তি। কিন্তু দাস্যভক্তি মানে কি? সেখানে ভগবানের সঙ্গে সম্বন্ধ পিতা পুত্রের সম্বন্ধ। হ্যাঁ, পিতা পুত্রের সম্বন্ধ, বাপ বেটায় যেরকম সম্বন্ধ থাকে, বাবার সঙ্গে ছেলের যেরকম সম্বন্ধ থাকে, ছেলে বাবাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ভক্তি করে, আবার ভয়ও পায়। হ্যাঁ, বাপের প্রতি ছেলের ভয়ও থাকে। হ্যাঁ, পুত্রের কর্তব্য পিতার সেবা করা,
তো তেমনি দাসের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, কিন্তু সে সেবার মধ্যেও সংকোচ আছে, অসংকোচ সেবা নয়, সংকোচ আছে, ভয় আছে। দাসের সাহস হবে না হট করে গিয়ে প্রভুকে জড়িয়ে ধরা বা প্রভুর আজ্ঞা লঙ্ঘন করা, এই কখনো দাসের দ্বারা সম্ভব নয়। তাই মহাপ্রভু শুনে বললেন, এও হয় আগে কহোয়া। এটাও হয়, দাস্যভক্তিকে মহাপ্রভু সমর্থন করলেন। কারণ সমস্ত সাধনা, এই দাস্যভক্তি পর্যন্ত একমাত্র আমাদের বৈষ্ণবীয় রস সাধনা ছাড়া আর যত সাধনা আছে সব ভগবানের ওই মানে ভগবানকে যদি আপন করে নিতে যায় তো ওই দাস্য অবধি অধিকার আছে, দাস্যের ওপরে আর যেতে পারে। প্রাচীনকালেও যে আরাধনা পরম্পরা ছিল, যুগে যুগে মহাপুরুষরা যে সাধনা করেছেন, অন্যান্য ধর্মের লোকরা তো বটেই, আমাদের সনাতন ধর্মেরও বিভিন্ন শাখা এবং বৈষ্ণব ভাবধারাতে এই দাস্যভাবেই ভগবত সম্বন্ধ সীমিত হয়ে গেছে। ভগবানের মানে যে কারণে দাস্যরসের উপাসক যে মহাপুরুষ যারা আছেন তারা বলেন সর্বোপরি তত্ত্ব হচ্ছে দাস্যরস। হ্যাঁ, যদিও দাস্যরস ভিত স্বরূপ, দাস্যরস সবেতেই থাকে, কিন্তু আরও আগে আছে, যেটা একমাত্র ব্রজের ভাবধারাতেই আছে, যেটা বৃন্দাবনে ব্রজ নিকুঞ্জে ছিল, ব্রজের মধ্যে সীমিত ছিল। সেই ব্রজবিহারী নদিয়া বিহারী হয়ে এসে সেই রাস্তা যে জগৎজীবের জন্য খুলে দিয়েছে। হ্যাঁ, তার আগে লোক এই উপাসনার কেউ জানতও না, করতও না। হ্যাঁ, লোকে দাস অবধি নিজেকে ভগবানের দাস বলে মনে করত, প্রভুর আজ্ঞা পালনই। হ্যাঁ, ভগবানের শাস্ত্ররূপে যা আজ্ঞা দিয়েছেন শাস্ত্রে, সেই আজ্ঞা পালনই সর্বোপরি। ভগবানের আজ্ঞা পালন হচ্ছে দাসের জন্য সর্বোপরি, এর ওপর আর এগোনো সাহস ছিল। ব্রজে দেখা গেল কি সখ্যভাব, সখ্যভাব অর্থাৎ গোবিন্দ সখাদের আমাদের যারা রসিক আচার্য তারা সখ্যভাবকে বলেছেন বিশ্রম্ভ রস। হ্যাঁ, বিশ্রম্ভ মানে কি অভেদ মনন। সখারা ভগবানকে কখনো ভগবান বলে মানে না। হ্যাঁ, ভগবানের বৃন্দাবন বিলাসের এইটাই কারণ যে বৃন্দাবন ভূমি একমাত্র ভগবানের ভগবত্তাকে কেড়ে নিতে পেরেছে, আর কোনো জায়গায় তা হয়। ভগবান সব জায়গায় ভগবানই থেকেছে, দ্বারকাতেও তিনি ভগবান, মথুরাতেও ভগবান, সর্বত্র ভগবান ভগবত্তা নিয়ে বিহার করেন, কিন্তু একমাত্র বৃন্দাবন ভূমিতেই ভগবানের সে ভগবত্তা। সখাদের কাছে গিয়ে কি অবস্থা না, সখারা বলছে তুমি কোন বড় লোক, তুমি আমি সম। সখাদের মধ্যে এই ভাব। হ্যাঁ, খেলতে গিয়ে দুই দলে খেলা হচ্ছে, এক দলে শ্রীরাম মুখ্য, এক দলে ভগবান মুখ্য। তখন খেলতে গিয়ে দুই দলের মধ্যে কথা হয়েছে যে যে হারবে অপর পক্ষের লোকদেরকে তাকে কাঁধে চড়াতে হবে, কাঁধে নিয়ে ঘোড়ার মতো করে চলতে হবে। তো গোবিন্দের তো স্বভাবই তিনি ভক্তের কাছে হার মানে, তো শ্রীরামের কাছে হেরে গেছে খেলাতে। হেরে গিয়ে শ্রীরাম বলছে নে কাঁধে নে। অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী যে, কখনো শ্রীরামের মনে এ বোধ আসেনি যে অনন্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর তাকে আমি ঘোড়া বানাচ্ছি। হ্যাঁ, তো সখা তাকে ঘোড়া বানিয়ে তার পিঠের ওপর বসেছে, গোবিন্দ কাঁধে চলছে, আর চাবুকটা করেছে কি নিজের পা দুটো। হ্যাঁ, পা দুটো দিয়ে ভগবানের পেটে লাথি মারছে, আর এই ঘোড়া চল চল, আর ভগবান ওকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে সখ্যরসের বিহার। অর্থাৎ সেখানে এতটুকু সংকোচ নেই। হ্যাঁ, মানে ভগবানেরও ভগবত্তা, এই যে ভাগবতে বলেছেন যে ভগবানের এক নাম অজিত, যে যাকে কেউ জয় করতে পারে না, তো সেই অজিতকেও জয় করে নেয় ভক্ত ভক্তিকে। এই বৃন্দাবনের ভক্তি একমাত্র পারে ভগবানকে এত বশীভূত করে নিতে, যে সখারা এইভাবে খেলছে আর খেতে গিয়ে এঁটো খাওয়াচ্ছে।
হ্যাঁ, যেটা ভালো খাবার, যেটা ভালো লাগছে, আমরা ভগবানের জন্য ভোগ রান্না করি, কত শুদ্ধাচারী। হ্যাঁ, কেউ চেখে দেখে না, আর সখারা খেয়ে যেটা দেখছে ভালো লাগছে সেইটা খাওয়াচ্ছে, মুখ থেকে বের করে খাইয়ে দিচ্ছে, যা দেখে ব্রহ্মারও মনে সন্দেহ হয়েছিল যে এই কি পরব্রহ্ম, যে এই গয়লার ছেলেদের সব এতো খাচ্ছে। আবার যখন মহা ঐশ্বর্য ভগবান দেখাচ্ছেন, গোবর্ধন পর্বত তুলে ধরেছেন, আরে 7 ক্রোশ একটা পাহাড়, 7 ক্রোশব্যাপী পাহাড়, 14 মাইল এলাকা জুড়ে গোবর্ধন পর্বত। সেই গিরিরাজ গোবর্ধনকে বাঁ হাতের কড়ি আঙুলে, হ্যাঁ, সবচেয়ে কনিষ্ঠ অঙ্গুলি যেটা, এইটা দিয়ে তুলে ধরে গিরিধারী হয়েছে। যখন গোবর্ধন পর্বত কি মহা ঐশ্বর্য প্রকাশ করেছেন বলেছে, একটা পাহাড়কে তুলে ধরেছেন আঙুল দিয়ে। সখারা করছে কি, তাড়াতাড়ি যে যার ঘর থেকে লাঠি নিয়ে এসে তারাও ঠেকা দিচ্ছে, বলছে এই ভয় পাসনি কানাই, ভয় পাসনি, আমরা আছি, তুই ভয় পাস না যে পাহাড়টা পড়ে যাবে তোর হাত থেকে, আমরা সবাই মিলে ধরেছি। হ্যাঁ, ফলে সখন হয়েও হাম গিরিধার। সখারা বলছে ও একা কি পারে নাকি, আমরা সবাই মিলে ধরেছি লাঠি দিয়ে, তাই পার। হ্যাঁ, তো সক্ষরসে এইরকম। তো যখন সক্ষরসের কথা বলেছেন মহাপ্রভুকে, মহাপ্রভু শুনে বলছেন এহোত্তম, এ বড় উত্তম। এর আগে এহ প্রথমে বলেছেন এহ বাহ্য, তারপর বলছেন এহ হয়, আর যেই সক্ষরসের প্রসঙ্গ এসছে মহাপ্রভু বলছেন এহোত্তম, খুব উত্তম। মানে মহাপ্রভুর ইচ্ছা যে সেই অসংকোচ প্রীতিতে চলে যাওয়া। বললেন এহোত্তম। কিন্তু সখাদের একটাই, যে সখারা ভগবানের সঙ্গে নিজেকে সমান মনে করে, ভগবানকে তার চেয়ে নিচু মনে করেন। মানে নিজেদের চেয়েও নিম্ন স্তরে তা মনে করেন না, তারা মনে করেন সমান। হ্যাঁ, বাবাদের সখারা সময় মতো গালিগালাজও করেন। হ্যাঁ, ঠাকুর গরু চড়াতে গিয়ে কখনো বলছেন এই আমার গরুগুলো এনে দে তো, কোনো সখাকে বলছেন যে যা, আমি তো বাঁশি বাজাই, তুই যা আমার গরুগুলোকে নিয়ে। সখা বলছেন কেন, আমি কি নন্দ বাবার খাই? হ্যাঁ, বলে আমি কি তোমার বাবার চাকর যে তোমার গরু আমি নিয়ে আসবো রোজ, তুমি যাবে না রোজ আমাকে দিয়ে করাবে? সখাও রেগে গিয়ে বলছে আমি নন্দ বাবার দেওয়া খাবার খাই না নন্দ বাবার ঘরে থাকি, যে তোমার গরু আমি আনতে যাব? এইভাবে সখারা ঝগড়াও করেন। হ্যাঁ, অসংকোচ। কিন্তু ভগবানকে তারা নিজের চেয়ে নিম্ন স্তরের সখারা কখনো ভাবেন না, তারা ভগবানের সেবা করেন নিজেকে সমান মনে। তো মহাপ্রভু যখন সক্ষরসের কথা শুনলেন, শুনে বললেন এহোত্তম, আগে কহ, আরও আগে, এরও আগের কথা বলো। তো রায় রামানন্দ বলছে প্রভু তুমি আমাকে ভালো পেয়েছো তো, হ্যাঁ, আমি কি জানি কি বলবো, আমার মুখ দিয়ে বক্তা তুমি। হ্যাঁ, হৃদয়ে প্রেরণ করো, মুখে কহাও বাণী। হ্যাঁ, হৃদয়ের মধ্যে নিজেই প্রেরণা দিচ্ছ, মুখ থেকে শব্দ বের করছো, তোমার শোনার ইচ্ছা তুমি বের করতে চাইছো, নইলে আমার কোনো যোগ্যতা নেই এই সব কথা এত বলা। যখন বলছেন না না সক্ষরস তো খুব উত্তম কথা, এরও আগে বলো, এর আগে কি আছে? তো তখন রায় রামানন্দ বলছেন যে হ্যাঁ, সক্ষরসের ওপরেও আছে বাৎসল্য রস। বাৎসল্য রস মানে কি না, সেখানে হচ্ছে ভগবানকে নিজের সন্তান জ্ঞান করা। হ্যাঁ, নন্দ যশোদা গোপাল, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী, তিনি আমার কাছে ছোট বাচ্চা, তার কোনো শক্তি নেই, অসহায় শিশু, এই ভেবে তাকে সেবা করে এবং তাকে তাড়ন ভৎসন সব কিছু আছে। অবাধ্যতা করলে তাকে তাড়ন ভৎসন,
তো রায় রামানন্দ যখন বাৎসল্য ভাবের কথা বলতে গেছেন, বলতে গিয়ে বিভোর হয়ে গেছেন ভাগবতের লীলা স্মরণ করে, ভাগবতের কথা তার লীলার শ্লোক পাঠ করলেন। হ্যাঁ, যে ভাগবতে মা যশোদার প্রেমের কোনো তুলনা নেই, যে মা যশোদা অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক, যিনি ভগবান করলেন কি, যখন মৃৎভক্ষণ লীলা ব্রহ্মাণ্ড ঘাটে, গোকুলের ব্রহ্মাণ্ড ঘাটে যখন মাটি খেয়েছে, আর ভগবানও বাৎসল্য রস আস্বাদন করার জন্যে নিজেও সেই রকম হয়েছে। মা যশোদাকে বলছেন, মা যশোদাকে সব সখারা এসে মায়ের কাছে অভিযোগ করেছে যে দেখো এ মাটি খেয়েছে। মা যশোদা বলদেবকে জিজ্ঞাসা করছেন, মায়ের আস্থা হচ্ছে বলরামের ওপর, যে সখারা মিথ্যা কথা বললেও বলতে পারে, কিন্তু বলদেব কখনো মিথ্যা বলবে না। তাই দাউকে মা জিজ্ঞাসা করছেন যে বলদেব বলো তো সত্যি মাটি খেয়েছে? বলদেব বলছেন হ্যাঁ মা খেয়েছে, আমরা অনেক বারণ করেছি কিন্তু শোনেনি। মা বলে দেখো তো এরকম মাটি, হ্যাঁ যমুনার তীরের মাটি যদি নিয়ে নিয়ে খালি খায় তাহলে ওর শরীর ভালো থাকবে, পেটের রোগ হবে, এই হবে, কে দেখবে তখন ওকে? তো গোপালকে বলছেন যে গোপাল তুই মাটি খেয়েছিস? বলে না মা আমি তো খাইনি। হ্যাঁ, বাৎসল্য রস আস্বাদন, যেটা ভগবানের আর কোনো লীলাতে নেই। হ্যাঁ, রামচন্দ্রও মা কৌশল্যার কাছে শিশুরূপে লীলা করেছেন, কিন্তু রামচন্দ্র কখনো এইসব মিথ্যাচার করা বা বাচ্চাদের দুষ্টুমি করা রামচন্দ্র কোনোদিন করে। মা কৌশল্যার কাছে রামচন্দ্র মিথ্যা কথা বলবেন এ ভাবাই যায় না। কিন্তু এই ব্রজলীলা, লীলা পুরুষোত্তমের লীলাই হচ্ছে এইরকম, যা জীবকে নিরন্তর আনন্দ দেবে। হ্যাঁ, এই দেখলে মা যশোদা বলছেন মাটি খেয়েছিস? বলে না মা মাটি খাইনি। মা বলছেন দেখ আর কেউ বললে বিশ্বাস করতুম না, কিন্তু বলদেব যখন বলেছে তুই নিশ্চয়ই খেয়েছিস। বলে না না খাইনি, দেখো না আমার মুখ দেখো না, খেলে তো মুখে থাকবে। ঠাকুর ভাবছেন যে মিথ্যে কথাটা জোর করে বললে বোধহয় মা ভেবে যাক এত জোরে বলছে যখন তাহলে নিশ্চয়ই খাইনি। তো মাও ছাড়বে না, আর মা যখন বলদেবের মুখে শুনে মায়ের বিশ্বাস হয়ে গেছে যে খেয়েছে। বলে বল দেখি, বলে মা মুখ হাঁ করিয়ে দিয়েছে। আর যেই মুখ হাঁ করিয়ে দিয়েছেন, ভগবানেরই যোগমায়া শক্তি দেখছে তো মহা মুশকিল, আজ তো আমার ঠাকুর মার খাবে, মা তো দেবে আজকে পিটানি, এ তো মানবে না। মা মুখ খুললেই মা যে মুখের মধ্যে মাটি দেখতে পাবে আর দেবে। তো তখন যোগমায়া শক্তি ভগবানের মুখের মধ্যে করেছে কি অনন্ত ব্রহ্মাণ্ডকে। মা দেখছেন তার মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড, ওই ছোট্ট গোপাল তার মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান, এবং তার মধ্যেও দেখছেন গোকুল রয়েছে, গোকুলে মা যশোদা রয়েছেন। বিশ্বরূপ, যেটা অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন ভগবদ গীতাতে আমরা পাই, মা যশোদাকেও দেখালেন বিশ্বরূপ মুখের মধ্যে। কিন্তু এই ব্রজের ভক্তি আর অন্যত্র ভক্তি কি তফাৎ, যেটা মহাপ্রভু দেখিয়ে দিয়েছে। হ্যাঁ, অর্জুন যখন ভগবানের বিশ্বরূপ দেখলেন দেখে ভয় পেয়ে গেলেন। অর্জুনের মধ্যেও সখ্যভাব ছিল, ভগবানকে সখা মনে করতেন। আর যেই বিশাল বিশ্বরূপ দেখলেন দেখে বললেন ওরে বাবারি তুমি এই, আমি তো জানতাম না যে তুমি জগন্নাথ, তুমি পরমেশ্বর, আমি জানতাম তুমি আমার বন্ধু। হ্যাঁ, তুমি যে এই রকম তোমার মধ্যে আছে আমার তো জানা ছিল না। হ্যাঁ, নিজেই দেখতে চেয়েছিলেন, ভগবান তো নিজে দেখাতে আগ্রহী হননি, নিজেই বারবার বললেন লোক তুমি যে বলছো তোমার মধ্যে সব কিছু আছে, কই একবার দেখাও তো দেখি কী আছে। যখন দেখিয়েছে তখন ভয়ে থরথর করে কাঁপছেন, হে জগন্নাথ ক্ষমা করো। বলছেন আমার কি অপরাধ হয়ে গেছে, হ্যাঁ আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি, তোমাকে আমার সাধারণ সখা মনে করে একসঙ্গে কত গলাগলি করে খাওয়া শোয়া সব কিছু করেছি, তখন তো বুঝিনি তুমি এই জিনিস। যা অপরাধ হয়েছে ক্ষমা করে দাও ঠাকুর, ক্ষমা করে দাও। মানে যেটুকু সক্ষরস ছিল বিশ্বরূপ দর্শনে সেটাও চলে গেল। আর মা যশোদা বিশুদ্ধ বাৎসল্য,
মুখের মধ্যে যখন দেখছেন বিশ্বরূপ, হাতটা চেপে ধরেছেন। হ্যাঁ, আর অর্জুন কি করেছিল? হাত জোর করে সামনে দাঁড়িয়েছিল, আর মা যশোদা মুখের মধ্যে বিশ্বরূপ দেখছেন, হাতটা চেপে ধরে আছে। ভাবছেন আমারই চোখের কিছু গন্ডগোল হয়েছে। ভাবছেন আমি কি দেখছি এই বাচ্চাটার মুখের মধ্যে। হ্যাঁ, তারপর ভগবান যখন যোগমায়া শক্তিকে আবরণ দিয়ে দিয়েছেন, মুখ ঢেকে দিয়েছেন, ঢেকে দেওয়ার পর মা যশোদা নৃসিংহদেবকে ডেকে ডেকে মাথায় ফুঁ দিচ্ছেন, চাপড় দিচ্ছেন, বলে এর উপর কোনো নজর লেগেছে, কোনো গ্রহদোষ লেগেছে, বা এই কেউ হয়তো টুকটাক করে দিয়েছে, কোনো নজর লেগে গিয়েছে। হে নৃসিংহদেব! মা শুধু ডাকছেন, মা তো নৃসিংহদেবের উপাসিকা ছিলেন। মা নৃসিংহদেবকে ডাকছেন, হে নৃসিংহদেব, তুমি রক্ষা করো আমার বাচ্চাকে। হ্যাঁ, হয়তো কোনো ডাকিনী যোগিনী ভূত পিশাচিনী এদের কোনো নজর লেগেছে এর গায়ে, এর মুখের মধ্যে আমি কি দেখছি, এই মনে করে মা তাকে ঝেড়ে টেড়ে দিচ্ছে। আর যখন ময়ূরের পাখা দিয়ে তাকে ঝেড়ে দিচ্ছে, মা তো রোজ প্রতিদিন গোপালকে ঝেড়ে দেন নৃসিংহদেবের নাম মন্ত্র পড়ে। মা তো জানেন না যে সেই নৃসিংহদেব, এই সেই নৃসিংহদেব। মা যে নৃসিংহকে স্মরণ করছেন সে নৃসিংহই। কিন্তু মায়ের বাৎসল্যে মাই নৃসিংহদেবের কাছে প্রার্থনা করে করে গোপালের মঙ্গল করেন। হ্যাঁ, আর তো গোপাল বলছে মা বড় খিদে পেয়েছে। মা তাড়াতাড়ি কোলে শুইয়ে নিয়ে, ছোট্ট গোপাল তো, কোলে নিয়ে মা স্তনপান করাচ্ছে। তো মা যখন স্তনপান করাচ্ছেন তো দেখছেন গোপালের মুখ দিয়ে সেই স্তনদুগ্ধ গড়িয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তো রসিক আচার্যরা দেখছেন যে যার মুখের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড বিরাজমান রয়েছে, আর মা যশোদার স্তনদুগ্ধ তার মুখে ধরছে না, মুখ ভরে গড়িয়ে পড়ে যাচ্ছে, তার মানে তার কি মহিমা। হ্যাঁ, আবার দামবন্ধন লীলাতে দেখা যায় যে গোপাল ঘরে অপচয় করেছেন। হ্যাঁ, এতদিন ব্রজবাসীরা, ব্রজমাইরা এসে নিন্দা গোপালের নামে অভিযোগ করত। মায়ের নিজের ঘরে যখন সব দুধের হাঁড়ি, দইয়ের হাঁড়ি, মাখন টাখন যা যেখানে যা ছিল সব ঘরের মধ্যে ভেঙে তো তোলপাড় করে দিয়েছেন গোপাল, আর সব বাঁদরদের লুটিয়ে দিচ্ছেন সব ঘরের যত খাবার ছিল। মা সেই দেখে বলেন দাঁড়াও, এর বাঁদরামো আমি বের করছি। এর এই রকম স্বভাব হয়েছে, এর যদি এখন থেকে, হ্যাঁ, ব্রজমাইরা যে বলে যে আমাদের ঘরে ঘরে গিয়ে চুরি করে, আমাদের ঘরে ঘরে গিয়ে আমরা কোথাও এর ভয়ে কিছু লুকিয়ে রাখতে পারি না। আরে দেখো, ভগবানের ব্রজে এসেছেন, তার কি লাভ হয়েছে না? ব্রজে তার নাম পড়েছে চোর। এ কখনো ভাবা যে আমাদের একটা লোককে যদি কাউকে চোর বলা যায়, যে সত্যিকারের চোর, সেও শুনলে রেগে যায়। সত্যিই যে চোর, তাকেও যদি কেউ চোর বলে তো সে গাল দিয়ে মারতে যাবে। হ্যাঁ, আমাকে চোর বলছিস, চোর কথাটা তো ভালো কথা না। কিন্তু ভগবানের ব্রজে এসে, ব্রজলীলা করতে এসে, পৃথিবীতে বৃন্দাবনে এসে তার নাম পড়েছে মাখন চোর, বসন চোর, গোপীচিত চোর, কত কি চোর। হ্যাঁ, আর নাম শুনে ভগবান আনন্দে বিগলিত। আজও দেখা যায় মন্দিরে, হ্যাঁ, মাখন চোর, নন্দকিশোর, এই কথা লোকে বলে। গোবিন্দ গোপাল শুনে হাসেন, আনন্দে ভরে যায়। লোকে যে চোর বলে, আরে যাকে আমাদের সমস্ত শাস্ত্র, বেদাদি শাস্ত্র যাকে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স্বভূমিম সর্বতবৃত্তা অত্যতিষ্ঠ দশাঙ্গুল, পুরুষসূত্র মন্ত্রে, ঋগ্বেদের পুরুষসূত্র মন্ত্রে যাকে বন্দনা করা হচ্ছে, যে যার অনন্ত মাথা, সহস্র শীর্ষা পুরুষ, হাজার হাজার মাথা, যে পরম পুরুষের সহস্রাক্ষ, যার চোখ অগণিত চোখ, সারা ব্রহ্মাণ্ড ব্যাপী যার মাথা, যার চোখ, যার চরণ, আর সে জীব দেহের 10 আঙুল স্থানের মধ্যে, হৃদয়ের মধ্যে সে বিরাজিত থাকে। এই সব বেদ মন্ত্রে যাকে স্তুতি করে ব্রাহ্মণরা,
বেদ মন্ত্রে যাকে ব্রাহ্মণরা স্তুতি করে করে যার মহিমার কথা বলে শেষ করতে পারে না, আর সেই পরম পুরুষ তাকে চোর বলছে ব্রজে। হ্যাঁ, আর চোর তো শুধু নয়, ব্রজগোপীরা তো আরও ওপরে। হ্যাঁ, এমনি তো লোকে চোর বলছে, গোপীরা তো খালি গালাগাল, আর তাদের গাল শোনার জন্য তাদের পেছন পেছন দৌড়ায়। আর মা যশোদা তো দেখছেন যে একে সবাই চোর বলে। হ্যাঁ, তো এখন থেকে যদি এই লোকের বাড়ি বাড়ি চুরি করা অভ্যাস হয়ে যায়, এখন থেকে শাসন না করলে পরে বড় হয়ে তো আরও দুর্বিনীত হয়ে যাবে, তখন আর সামলানো যাবে না। মা ঠিক করেছেন আজ বেঁধে রাখ, এই মনে করে মা লাঠি নিয়ে দৌড়চ্ছে। হ্যাঁ, হাত যখন ধরে ফেলেছেন, এক হাতে গোপালের হাত ধরেছেন আর আরেক হাতে লাঠি তুলেছেন। লাঠি মানে কি বড় বাঁশ তলে ছোট্ট লাঠি হাতে তুলে বলছেন, আজ যা মার দেবো না তোমার আমি দেখাবো। আচার্যগণ দর্শন করে বলছেন যে মহাকাল হুঁ কাঁপত থর থর ডরতে জিন বনওয়ারি, যে এই জগতের প্রতিটি জীবই হচ্ছে কালের অধীন, আর কাল হচ্ছে মহাকালের অধীন। কাল হচ্ছে মহাকালের অধীন, মহাকালের অধীনে আছে কাল, মহাকালকে মহাদেব। আর মহাকাল হুঁ কাঁপত থর থর, হ্যাঁ, কালের কাল মহাকাল যিনি, তিনিও যার ভয়ে থর থর করে কাঁপেন। ডরতে জিন বনওয়ারিকে সই কাঁপত থর থর সাঁটি, আর সে ভয়ে কাঁপছে কি দেখেন? একটা ছোট্ট লাঠি। ছোট্ট লাঠি এমনি করে করে দেখাচ্ছেন মা যশোদার, লাঠিটা যতবার নাড়াচ্ছেন আর গোপালের মানে লাঠি দেখেই কান্না বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এমন না মা ছেড়ে দাও মা, আমি কিছু করিনি মা, এই করে করে কাঁদছে। আর মা খালি লাঠিটা দেখাচ্ছেন, মারেননি গায়ে, শুধু লাঠিটা নাড়াচ্ছেন, তাতেই গোপাল কেঁদে আপনি। হ্যাঁ, সেও ভাগবতে বর্ণনা আছে যে শুধু কান্না নয়, মা তো সাজিয়ে দেন চোখে কাজল পরিয়ে। তো একে তো ঠাকুরের বর্ণ তো শ্যামবর্ণ, তারপর আবার মা চোখে কাজল পরিয়ে দিয়েছে না, সেই কাজলটা চোখে জলও তো আসছে না, এখন কি করবেন? ওই কাজলটা ঘষে ঘষে গালে মাখছে, চোখ রগড়াচ্ছেন যত, ওই চোখের কাজলগুলো দুই গালে আরও মাখা হচ্ছে, আর মেখে মেখে কাঁদছে, চিৎকার করে করে মা আমায় বাঁচাও মা, আমি কিছু করিনি। আর মাও লাঠি দেখাচ্ছে। হ্যাঁ, সই কাঁপত থর থর সাঁটি পে ব্রজ যশোদাসী নারী। হ্যাঁ, সেও কোনো মহাবীর নয়, মা ব্রজ গোপী মা যশোদা, তার একটা ছোট্ট লাঠি দেখে মহাকাল যার ভয়ে কাঁপে, সেও থরথর করে কাঁপছে। হ্যাঁ, তো এই বাৎসল্য রস আনন্দের অবধি। কত রসিকাচার্য এই বাৎসল্য, যারা বাল গোপালেরই আরাধনা করেন, বাৎসল্য ভাবেরই উপাসক। হ্যাঁ, গোপালের সেবা ছাড়া তারা আর কিছুই জানেন না। তারা জানেন যে ভগবান কীরকম বশীভূত হয়ে যান বাৎসল্য রসে, যিনি অনন্ত ব্রহ্মের নায়ক। হ্যাঁ, তো মা যশোদার ভক্তিতে, বাৎসল্য প্রেমে ওতে বর্ণনা আছে, পুরাণেই বর্ণনা আছে যে একবার দেবর্ষি নারদ ব্রজে এসছেন যে পরব্রহ্মের অবতার হয়েছে, আমি দেখি কীরম হয়েছে দেখে আসি। তো দেখতে এসে দেখছেন নন্দ বাবার অঙ্গনে, দেখছেন যে কি, যে একটা বাচ্চা মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কাঁদছে, আর তার মা খালি তাকে বকাবকি করছে। তাহলে এইখানেই তো পরব্রহ্ম এসছেন। কে পরব্রহ্ম? কাছে গিয়ে দেখছেন যে ছোট বাচ্চা যে গোপাল, সে কাঁদছে, মা আমায় কোলে নাও মা, আমায় কোলে নাও মা, আর মা যশোদা খালি বকছেন, বলে এরকম ছেলে তো আমি দেখিনি কারণ। হ্যাঁ, খালি বায়না কোলে ওঠার জন্য, আমার কি কাজকর্ম নেই? আমি সবসময় কোলে নিয়ে তোমায় বসে থাকলে চলবে? যাও খেলা করো। তো দেবর্ষি নারদ দূর থেকে দেখছেন আর ভাবছেন, আরে অনন্ত যুগ ধরে মহাপুরুষরা সাধনা করেন কী জন্যে? না ভগবানের কোলে স্থান পাওয়ার জন্য। প্রভু যদি একবার বুকে করে নেন, একবার যদি কোলে নেন, তো তবেই সাধকের সমস্ত সাধনার পরিসমাপ্তি হয়।
আর এখানে দেখছেন যে তিনি কোলে ওঠার জন্য বায়না করছেন, আর মা যশোদা বলছেন আর নেবো না, যাও পালাও। তো নারদ বলছেন যে তাহলে এখানে পরব্রহ্মটা কে? ওই বাচ্চাটা পরব্রহ্ম না মা পরব্রহ্ম? হ্যাঁ, তাই বর্ণনা করতে গিয়ে বলছেন যশোদায়া সম দেবতা নাস্তি ভূতলে। মা যশোদার মতো দেবতা কেউ নেই যে স্বয়ং পরব্রহ্ম যার চরণে পড়ছে। আর নন্দ বাবা, শাস্ত্রে বর্ণনা আছে ভগবান যখন গোলক বিহার করছেন, গোলকে থাকেন, কোটি কোটি দেবতাগণ, ব্রহ্মা শিব সমস্ত দেবতাগণ, তাদের অধিকার নেই ভগবানের চরণ স্পর্শ করার। হ্যাঁ, ভগবান পাদপীঠের ওপর চরণ বিরাজিত থাকে, আর দেবতারা এসে শুধু ওই পাদপীঠকে স্পর্শ করে প্রণাম করেন, চরণ স্পর্শ করারও তাদের অধিকার নেই। তাদের মুকুটের প্রভায় সর্বদা ভগবানের পাদপীঠ আলোকিত থাকে। মানে যে ভগবানের চরণ স্পর্শ করারও জীবের অধিকার, মানে বড় বড় দেবতা তার অভিন্ন স্বরূপ, তাদেরও অধিকার নেই। আর সেই ভগবান নন্দ বাবা বলছেন এই আমি একটু বেরোবো কাজে, এই গোপাল আমার জুতোটা নিয়ে আয় তো। আর ঠাকুর মাথায় করে নন্দ বাবা, ছোটো তো নন্দ বাবার পাদুকা ভারী ভারী, হ্যাঁ, মাথার মধ্যে সেই পাদুকা নিয়ে দৌড়তে দৌড়তে যাচ্ছে। হ্যাঁ, নন্দ বাবার চরণ পাদুকা মাথায় করে নিয়ে যাচ্ছে। তাহলে বাৎসল্যভাবে তো তুলনা নেই। হ্যাঁ, তাড়ন ভৎসন সব আছে। সব সময় মনে করা যে আরে এ কিছু জানে না, কিছু বোঝে না। হ্যাঁ, অসহায় শিশু, যিনি অনন্ত ব্রহ্মাণ্ডকে পরিচালিত করছেন তাকেও অসহায় শিশুবধ করে দেওয়া। হ্যাঁ, এই প্রসঙ্গে ভক্তমালে একটা প্রসঙ্গ আছে, এই বাৎসল্য ভাবের প্রসঙ্গে, যে এক বল্লভকুলি বৈষ্ণব গোবর্ধনে ছিলেন, গোপালজি সেবা করতে। তো গোপালজি সেবা করতে সিদ্ধ হয়ে গিয়েছিলেন সেবাতে। গোপালজি তার সঙ্গে কথা বলতেন। তো গোপালজি তাকে শীতকাল খুব ঠান্ডার সময় গোপালজিকে শয়ন করিয়ে দিয়েছেন, খাটে শুইয়ে দিয়ে বাবাজি শয়ন করতে যাবেন। আর গোপালজি যতবার করে তিনি বেরোচ্ছেন, আর গোপালজি ও বাবা করে এসে ডাকছে। তাহলে কী হয়েছে? বলে দেখো না আমার ঘরের জানলাগুলো বন্ধ করেছে, ওগুলো ফাঁক আছে, ওর দিয়ে ঠান্ডা ঢুকছে ঘরে, তুমি এসে আবার ঘর ঠান্ডা ফাঁকগুলো বন্ধ করো। বাবাজি কী করবেন? বাবাজির বল্লভকুলি সেবক, ওনাদের নিয়ম হচ্ছে ঠাকুরের ঘরে যতবার ঢুকবে স্নান করেই ঢুকবে। ওই ঠান্ডার মধ্যে বাবাজি আবার স্নান করেছেন, করে ভেতরে গিয়ে দেখছে সত্যি জানলায় ফাঁক আছে। ওই জানলার ফাঁকগুলো বন্ধ করে দিয়ে আবার চলে, আবার গিয়ে বাবাজি বসেছেন, মানে শোয়ার উদ্যোগ করছেন, শীতের রাত। আবার গোপাল এসে বাবাজিকে বলছে ও বাবা, তাহলে কী হয়েছে? আরে দেখো না আমার গায়ে লেপটা ভালো করে দাওনি, লেপের মধ্যে ফাঁক আছে, আমার ঠান্ডা লাগছে, ভালো করে আমাকে লেপটা জড়িয়ে দাও। বাবাজি আবার উঠেছেন শীতের মধ্যে স্নান করে, আবার ভেতরে গিয়ে গোপালকে লেপটা জড়িয়ে দিয়েছে। আবার দিয়েটি আবার এসছে। আবার আসার পর দেখছেন আবার গোপালজি ডাকছে ও বাবা। আর কী হয়েছে? বলে আমার ঘরের মধ্যে বেড়াল ঢুকেছে। হ্যাঁ, বেড়াল ঢুকেছে, ম্যাও করছে, আমার ভয় লাগছে, তুমি এসে বেড়াল তাড়াও। তো বাবাজি আর কি করবে, আবার স্নান করে ঠাকুরের ঘরে গিয়ে দেখি সত্যিই ঘরের মধ্যে বেড়াল ঢুকে গেছে। হ্যাঁ, তো বেড়াল ঢুকে গেছে দেখে আর কি করবে, বাবাজি বেড়ালকে তাড়িয়ে তারপর ঠাকুরকে আবার শোয়াচ্ছে। শুয়ে বলছে দেখো লালা, ব্রজে তো লালা বলে লালা একটা কথা বলি, যে তুমি যখন বড় বড় অসুর বেড়েছ, গোবর্ধন ধারণ করেছ, তখন তোমার ঠান্ডা লাগেনি? তখন তোমার বেড়ালের ভয় করেনি? বড় বড় অসুরদের যখন মারতে গিয়েছিলে তখন তোমার বেড়াল ডাকে? কোথাও কি কুকুর বেড়ালে ডাকেনি?
না সেই ডাকে তোমার ভয় লাগেনি, আজকে যে ভারী ভয় লাগছে। তখন গোপালজি বলছেন, দেখো নিজের ভাবে স্থির হও। তুমি যদি আমাকে মনে করো যে আমি গোবর্ধন ধরেছি, আমি কংস মেরেছি, পুতনা মেরেছি, এসব রাক্ষস বধ করেছি, এই ঐশ্বর্যবোধ যদি তোমার থাকে, তাহলে আমি তোমার কাছে ঠাকুরের মতনই থাকবো। আর তুমি যদি আমাকে সন্তানের মতো দেখো, তাহলে আমার ভয়ও থাকবে, ঠান্ডাও লাগবে, সবই হবে। তো তুমি কিভাবে পেতে চাও? যদি আমাকে সন্তান রূপে পেতে চাও তো তাহলে এই সব থাকবে, আর যদি ঠাকুর রূপে পেতে চাও আর কোনো দিন, তাহলে তুমি আমার এই মাধুর্য স্বরূপ, এই বাৎসল্য ভাবের রূপ আর তুমি অনুভব করতে পারবে না। তখন দেখবে যে আমি পশুর মারছি, কী করে চক্র ধরে আছি, দুষ্টদের বধ করি, এইগুলো। তো বাবাজি বললাম, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি তোমার ওই ঐশ্বর্য দেখতে চাই, তুমি আমার ছেলে হয়েই থাকো। হ্যাঁ, তো বাৎসল্য রসে অতি মধুর, হ্যাঁ, যেখানে বাৎসল্য রসের কোনো তুলনা নেই, যেখানে অনন্ত ব্রহ্মাণ্ড নায়ককেও একেবারে অসহায়ের মতো করে নিজের আপন করে নেওয়া যায়। তাই মহাপ্রভু যখন বাৎসল্য রসের কথা শুনলেন, মানে এটাকেও বললেন এহোত্তম, এও মহা উত্তম, এটা কোনো সাধারণ জিনিস নয়, বাৎসল্য রসও মহা উত্তম জিনিস। হ্যাঁ, কিন্তু বলে থেমে গেলেন না, বললেন, রায় রামানন্দকে বললেন, হ্যাঁ সত্যিই বাৎসল্য রসের তুলনায় নেই, অতি উত্তম, কিন্তু আগে কহো, আর এরও আগে কি আছে সেই প্রসঙ্গ বল। হ্যাঁ, আবার সেই প্রসঙ্গ আগামীকাল। রাধে রাধে।